অন্যায় অনাচারের কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলোর আসলে আমরা ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন চাচ্ছি, সেটি কি উচ্চাকাঙ্ক্ষা? আপনাকে ধন্যবাদ। আমি যেটা আসলে বলতে চাই যে বাংলাদেশ রাষ্ট্রের যে 50 বছর, এই 50 বছরের যদি আপনি একটা ওভারভিউ করেন তাহলে পরে কিন্তু পরিস্থিতি খুব বেশি ভালো আমরা দেখব না। কারণ আপনি দেখেন যে পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, মানে দুটো আপনার মার্শাল ল রেজিম, সেটাকে কিন্তু সর্বোচ্চ আদালত আপনার আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে। আবার ইকতেদার ভাই যেটা বললেন যে গত বেশ কয়েকটা নির্বাচনের যে বৈধতা, সেটাও প্রশ্নবিদ্ধ। এবং ইকতেদার ভাইয়ের কাছ থেকে আরেকটা টকশোতে আমি ছিলাম, আমি যেটা শুনলাম যে সেনা সমর্থিত আপনার তত্ত্বাবধায়ক সরকার 2 বছরের জন্য যে ছিল, সেটাকে পরবর্তীতে বৈধতা দেওয়া হয়নি। তাহলে তো আমি দেখছি যে এখানে একটা কনস্টিটিউশনাল ক্যাওয়াস। আপনি এতগুলো রেজিম যদি আপনার এইভাবে চলে, মানে শুধুমাত্র 16 বছর না, আপনি যদি পুরোটাকে আপনি লেন্সে নিয়ে আসেন একটা দেশের ভেতরে। এবং তারও আগে আমি বলতে চাই যে 1971 সালে আমরা যখন একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম, তখন তো আমার সব কিছু, মানে রাষ্ট্রযন্ত্রের সব কিছু কলোনিয়াল। এখানকার পুলিশ সিস্টেম কলোনিয়াল, এখানকার ব্যুরোক্রেসি কলোনিয়াল, এখানকার ল্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেম কলোনিয়াল। আপনি তো কোনোটাকে ডেমোক্রেটিক করেন নাই। এবং এই কথাগুলো আমি অনেকবার বলেছি, লিখেছি, যে আমাদের যে সরকারি এবং নানা প্রতিষ্ঠান, আপনি পুলিশের কাছ থেকে গেলে যে সেবাটা আপনার পাওয়ার কথা আপনি পাচ্ছেন না, আপনি জুডিশিয়ারির কাছে গেলে যে সেবাটা পাওয়ার কথা পাচ্ছেন না, আপনি থানায় গেলে, পাসপোর্ট অফিসে গেলে, আপনি সরকার আসছে সরকার যাচ্ছে, এটা কিন্তু গত 16 বছরের বিষয় না। এটা কিন্তু দিস ইজ দি পার্মানেন্ট ফিনোমিনান অফ দ্য, মানে নেচার অফ দ্য স্টেট এবং অ্যাডমিনিস্ট্রেশন। এবং আমি বারবার বলেছি যে বেসিক যে সমস্ত অর্গানাইজেশন, এটাকে আপনার সার্ভিস ওরিয়েন্টেড এবং প্রো পিপল করতে হবে। মানে আমি যেন থানায় গিয়ে সেবাটা পাই। আপনি ধরেন জুডিশিয়ারির কথা, এটাও তো আমরা বলেছি যে জুডিশিয়ারিতে আপনি গত 50 বছর ধরে কিংবা তারও আগে থেকে, একটা হচ্ছে যে হিউজ কস্ট অফ লিটিগেশন, আপনার মামলার এত ব্যয় যে অধিকাংশ নাগরিক সেটা বহন করতে পারেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিলে ডিসপোজাল অফ দ্য কেস। আজকে আপনি একটা মামলা করলে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে আপনি সেটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। তাহলে আমি আমার নিজের একটা কাজে বেজলাইন সার্ভেতে গিয়েছিলাম, অ্যাক্সেস টু জাস্টিস, এবং আমি কয়েকটা গ্রামে কাজ করেছি এবং সেখানে গিয়েছি যে লোকজন আপনার গ্রাম আদালতেও যায় না। আপনার প্রায় 95-96% লোক এখনও আপনার ওই কোনো একটা সমস্যা হলে সালিশের মধ্য দিয়ে। এখন সালিশেরও সমস্যা হয়েছে গত 10-15 বছরে, যে একটা সময় সালিশের কিছু সীমাবদ্ধতা থাকলেও তার একটা গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু এখন সালিশ হয়েছে যে আপনার একটু কম বয়স্ক, একসময় মুরব্বীরা করতো, বয়োজ্যেষ্ঠরা, তাদের একটা মান্যতা ছিল। কিন্তু এখন যারা করে তাদেরকে স্থূল ভাষায় বলে চ্যাংড়া পোলাপান কিংবা তরুণ। আস্থা অর্জন করতে সেভাবে সক্ষম হচ্ছে না। আর দুই হচ্ছে যে টাকা দিয়ে আপনি সালিশটা করতে পারেন। প্রত্যেকটা জায়গাতে আপনার কিন্তু সার্ভিস, এই যে আপনার যে সমস্ত জায়গা থেকে আপনার বেসিক যে আপনার ম্যাক্রো ইকোনমিক ডিসিপ্লিনটা নষ্ট করা হয়েছে। হ্যাঁ, তারপর অনেক জায়গায় আপনার বেসিক যে আপনি সরকার যেটাই হোক, আপনি দলীয় সরকার হোক, তারপরে মার্শাল ল রেজিম হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্তর্বর্তী সরকার হোক, কিংবা সারা পৃথিবীতে আমি যদি দেখি যে আপনি সারা পৃথিবীতে যদি দেখেন, কোথাও ডেমোক্রেসি, কোথাও আপনার সোশ্যালিজম, কোথাও মনার্কি, কোথাও হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি, মানে হোয়াট এভার মে বি দি নেচার অফ দ্য গভর্নমেন্ট, আপনাকে যেটা করতে হবে জনগণের যে বেসিক, যে আপনার শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আপনার যোগাযোগ, তারপরে পুলিশ, বিচার, তারপরে দ্রব্যমূল্য পরিস্থিতি, কয়েকটা জিনিস আপনি ঠিক রাখতে পারলে মানুষ কিন্তু অনেক সময় বোধার করে না যে কে ক্ষমতায় আসে না আসে। আমাদের কিন্তু এই জায়গাতে বড় সমস্যা হয়েছে। এবং এই জিনিসটা যতদিন পর্যন্ত বোঝা না যাবে যে আপনার শিক্ষা হয়েছে কিন্তু আপনি কত, আপনার 40 লক্ষ আপনার বেকার, কর্মসংস্থান হয়নি। কিন্তু অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, যে দলীয়করণ দেখেছি আমরা রাজনীতিতে, সেটি আমাদের রাষ্ট্রকে সার্বিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। আমরা দেখেছি কিভাবে আসলে রাষ্ট্রীয় বাহিনীকে সরকারি বাহিনীতে পরিণত করা হয়েছিল, এবং বর্তমান সময় আমরা দেখছি প্রশাসনে ব্যাপক রদবদল হচ্ছে। শুধুমাত্র ব্যক্তির পরিবর্তনের মধ্য দিয়ে কি আমরা টোটাল সিস্টেমকে চেঞ্জ করতে পারবো? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, জেনেসার নিবেদিত দেশপ্রতীকের রিপোর্ট, একটা বিরতি নিচ্ছি।